बातों को तेरी हम भुला ना सके। সুগা, মন খারাপ করিস না। জি তো এরকম রাগ করেই থাকে, দেখবি কালকে ও জীবন জীবন বলতে বলতে চলে আসবে। আমি বিয়ের কথা ভাবছি না হায়ুম। সুগা, তুই কিছু বলিস না, তার মানে এই না যে আমরা কিছু বুঝতে পারি না। জিহবের সাথে কথা বলে তোর আর বিয়ে ঠিক করব। ভাই কি বলছো? সুগা, নিজের ফিলিংস বাইরে বের করতে শিখ। আমি শুধু একবারই বলবো, তুই ভিকে ভালোবাসিস? কেন হায়ুম, কেন আমি ভালোবাসি? আরে পাগল, তুই কাঁদছিস কেন? ফাইনালি তুই অ্যাকসেপ্ট করেই নিলি। চল, মুড অফ করিস না, চল একসাথে খাবো। আর দেখিস কাল ভি চলে আসবে। জি হো পাপ্পা, খেতে আসো। জি হো পাপ্পা। জি হো পাপ্পা আসছে না কেন? জি হো পাপ্পা, রুমে এত অন্ধকার কেন? জি হো পাপ্পা। ওয়াইনের এত বড় সাহস যে ও আমার ভাইকে রিজেক্ট করে। 1 সেকেন্ড, তুমি ওয়াইনকে ভালোবাসো আর আমি জিমিনকে আমার ভাবি বানাতে চাচ্ছিলাম। আর এই জন্য জিমিনের সাথে ঝগড়াও করেছি। জিমিন আমার ছোট বোনের মতো ভি, ওর সাথে ঝগড়া কেন করতে গেলি? ঝগড়া করেছি, বেশ করেছি। জিমিনের বয়ফ্রেন্ডটাকে আমার একটুও পছন্দ না। তুমি জানো ওর মাথায় তুমি ডিমও ভাজতে পারবে, এত বেশি গরম ওর মাথা। আর আমি জিমিনকে বলেছিলাম ওর বয়ফ্রেন্ড নয়তো আমি, আর ও ওর বয়ফ্রেন্ডের পিছনে গেছে। আর তখন থেকে আমাদের ফ্রেন্ডশিপ শেষ। এত সহজে ফ্রেন্ডশিপ শেষ করে যায় না ভি। সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে চিন্তা করো। ওয়াইনের বিয়ে ভাঙতে হবে, আর আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? সেটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, আমি সব রেডি করে এরপর তোমাকে জানাবো। ভি, উল্টাপাল্টা কিছু করিস না। কাল রাতে ওয়াইনের বিয়ে, তাই না? কাল রাতে প্ল্যান এক্সিকিউট করতে হবে। ভি দাঁড়া, খেতে আসো। না জানি কি প্ল্যান করেছে। আমি ওর লাশ চাই। হ্যাঁ জিনে বেবি। কি হলো জিনে বেবি, তোমার কি হয়েছে? চিন্তা করো না জিনো, তোমার মম ড্যাড খুব তাড়াতাড়ি আমাকে মেনে নেবে। কিভাবে মেনে নেবে? তোমাকে বলেছিলাম এইসব গুন্ডামি ছেড়ে দাও। মম ড্যাডও বলেছিল এইসব গুন্ডামি যদি তুমি ছেড়ে দাও তাহলে মম ড্যাড আমার সাথে তোমার বিয়ে দিবে, কিন্তু তুমি এইসব ছাড়নি। এই জন্য আমার মম ড্যাড আমার সাথে অন্য কারো বিয়ে ফিক্স করেছিল। আর তুমি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসে বিয়ে করে নিয়েছো জোর করে। আচ্ছা জিন, আমি এইসব গুন্ডামি ছেড়ে দেবো সত্যি। কিন্তু জিন, তুমি জানো আমি গরিবদের জন্য লড়াই করি। তুমি জানো ওই লোকটাকে আমি কেন খুন করতে বলেছি? কারণ ও গরিব নিরীহ বাচ্চাদেরকে পাচার করে বিদেশে। আর জানো ও এইসব কাজ করে পারও পেয়ে যায়, সবাই জানে। কিন্তু এভিডেন্স না থাকায় পুলিশ ওকে গ্রেফতার করতে পারে না। আর ও এইসব খারাপ কাজ চালিয়েই যায়। ওদের মতো খারাপ মানুষদের জন্য আমাদের মতো মাফিয়ারা, আমরা যদি না থাকি তাহলে গরিবদের হেল্প করার মতো কেউ থাকবে না জিন। তোমার জন্য তোমার ওই রিচ ড্যাড আছে, কিন্তু ওদের জন্য কেউ নেই। কেন জানো? কারণ ওরা গরিব। এই জন্য না ওরা কোনো সরকারের হেল্প পায় আর না পুলিশের। তুমি কিভাবে বলতে পারো যে আমি এই মাফিয়াগিরি ছেড়ে দিই? যেদিন থেকে গরিবেরা নিজেদের যোগ্য বিচার পাবে সেই দিন থেকে আমি মাফিয়াগিরি ছেড়ে দেব। নামজন, অন্যের ভালো করতে গিয়ে এমনটা যেন না হয় যে তুমি নিজের ফ্যামিলিকে হারিয়ে ফেললে। তুমি চিন্তা করো না জিন, আমি তোমাদের কিছু হতে দেব না। নামজন, তুমিও জানো না যে তুমি কি বিপদ ডেকে আনছো। হাই মিস্টার ক্যাট। তুমি জানো না শাওয়ার নেওয়ার পর ছেলেদেরকে টি শার্ট পরতে নেই? আমি তোমার অ্যাপস দেখার জন্য সকাল সকাল এসেছি, কিন্তু তুমি এই দেখো আমি তোমার ছবি এডিট করেছি।
রিয়েল লাইফে তো দেখতে পারবো না। ফোনটা এই দিকে, তুমি ওই দিকে কি দেখছো? তোমার শাড়ি। ও হ্যাঁ, বলো তো। শাড়ি পরেছি, কেমন লাগছে? আমার দিকে দেখছো না কেন? এমনি সময় তো পেঁচার মতো তাকিয়ে থাকো। জি, তোমার কোমর দেখা যাচ্ছে। তো কি হয়েছে? আমি তো এরকম ড্রেস পরি। ওটা শুধু জামা আর এটা শাড়ি। তুমি আবার আগের কালের দাদিদের মতো বলো না যে আমাকে মাথায় ঘোমটা দিয়ে ঘুরতে হবে। জি, এই ড্রেসটা পরে এসো। তুমি আমার জন্য ড্রেস কিনে এনেছো? না মানে, ওকে আমি চেঞ্জ করে এসেছি। মিস্টার ক্যাট। এইটা কি? কেন ভি, তোমার পছন্দ হয়নি? আমার থেকে তো এই ড্রেসটারই ওজন বেশি। সরি ভি, এই ড্রেসটা যদি তোমার পছন্দ না হয় তাহলে খুলে ফেলতে পারো। না মানে এইটা বলতে চাইনি আমি। ড্রেসটা সত্যি অনেক সুন্দর। तुझसे मेरा ये जी नहीं भरता, कुछ भी नहीं असर अब करता, मेरी राहत तुझी से, मेरी चाहत तुझी से मुझे। সুগাপ্পা, ভি তুই ছাড় আমাকে জিমিন। ভি তুই এমন করছিস কেন? আমাদের ফ্রেন্ডশিপ শেষ আর আমি নামজিনাপ্পার সাথে দেখা করতে এসেছি। তাহলে তুমি কিডন্যাপ করাতে চাও? কাজ হয়ে যাবে। কি কাজ হয়ে যাবে? হ্যাঁ দেখো ভি, কারো ইচ্ছার বিরুদ্ধে এভাবে তুলে আনা ঠিক না। হ্যাঁ মানছি ওরা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু এভাবে কিডন্যাপ করা সলিউশন না। তোমরা এইসব কোনো কিছুই করবে না। তোমার ভাবি তো না করে দিল। সুগা তোমাকে সাহায্য করবে। হুম, থ্যাংক ইউ নামজিনাপ্পা। তাহলে সুগা, ওয়াইনকে কিডন্যাপ করার দায়িত্ব তোমার। কিন্তু হায়ু মে কিডন্যাপিং। ওকে, আমি কিডন্যাপ করতে যাব। আমরা কোথায় যাচ্ছি? ওকে চুপ করো। আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি কেন? নামজুন হাইম বলেছে ভি। আমরা কি সত্যি কিডন্যাপ করতে চলেছি? চলো ওয়ানকে উঠিয়ে নিয়ে আসি। দাঁড়াও, এইভাবে আমাদেরকে যাওয়া যাবে না। এভাবেই কিডন্যাপ করতে হয়। যাব, তুলে নিয়ে আসবো। হায়, তোমার এই অ্যাটিটিউডই তো আমি মরি। আমরা কিডন্যাপ করতে এসেছি মানে? আই এম আ বিজনেসম্যান, নট আ কিডন্যাপার। এইটাকে কে নিয়ে এসেছে রে? মেয়েদেরকে ভয় দেখানো বন্ধ করো। জিহো বাপ্পা কোথায়? ওয়াইন,
তুমি এখানে কেন এসেছো জিহো? আজ তোমাকে অনেক সুন্দর লাগছে ওয়াইন। তুমি এখানে কেন এসেছো তাই বলো মিস্টার জিহো। আমি তোমাকে শেষবারের মতো দেখতে এসেছি। অনেক অনেক শুভকামনা ওয়াইনি। তোর এখন যাওয়া উচিত জিহো। আমাকে এক্ষুনি ডাকতে আসবে। ঠিক বলেছ ওয়াইন, আমার এখন যাওয়া উচিত। দাঁড়াও জিহো। আমিও নার্ভাস, নেটওয়ার্কের কারণে আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি। আমাদের এখানে এখনো নেটওয়ার্ক নেই। আমি আমার একটা আপুর বাসা থেকে ভিডিও আপলোড করছি, আর যতদিন না নেট আসছে ততদিন আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারবো না। এর জন্য আমি খুবই দুঃখিত, আর এত ভালোবাসার জন্য ধন্যবাদ।